মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো এখন বাজে ঘড়ির কাঁটায় 7:45। তো 7:30টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে অল্প কিছু কাজকর্ম সেরে এইবারে বানাতে এসেছি চাউমিন। মেয়ের আবদার, স্কুলের টিফিনে চাউমিন নেবে। তো কোনোদিনই ওকে আমি খাবার দিই না, মোটামুটি কেক, বিস্কুট, কোনো ফল এগুলোই দিই। তো ওর খুব ইচ্ছে হয়েছে, ও চাউমিন নেবে, আবদার করেছে। তো চাউমিন বানিয়ে দিচ্ছে একদম অল্প করে, আর একটু আলু দিয়ে দেব আর ডিম দিয়ে দেব। তো এইদিকেই যে কড়াইতে তেল বসে গেছে, চলো ঝটপট করে দিই। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো দেখো রেডি হয়ে গেছি, এখন মাম্মাকে দিতে যাচ্ছি। আর এসে প্রচুর কাজ, এই যে বিছানার এই অবস্থা, ঘর দোরের এই অবস্থা, ঘর ঝাড় মোছা, স্নান পুজো, অনেক কাচাকুচি আছে, তার মধ্যে বিছানাটা তুলতে হবে, অনেক কাজ বাকি। মাম্মাকে জাস্ট আগে দিয়ে আসি। আর সকাল সকাল উঠেই তো মাম্মার জন্য মাম্মার পছন্দের চাউমিন করে দিয়েছি। ওকে আমি কোনোদিনই চাউমিন, ম্যাগি এসব দিই না। অল্প 3 ঘন্টার স্কুল, একটু ব্রেক হয় 20 মিনিটের মতন, তা আমি ওকে এইসব চাউমিন, ম্যাগি এসব দিই না। মোটামুটি একটু ফ্রুটস দিই বা কেক, কোনো বিস্কিট, এই সমস্ত দিই। তো খুব আবদার, মেয়ে কষ্ট পেয়েছে যে মা সবাই নেয়, আমাকে একদিন করে দাও, আবদার করেছে, তাই আমি একদিনই করে দিচ্ছি। ও বললেই তো রোজ রোজ দেবো না। এই যে একদিন ওর জন্য একটু বানিয়ে দিয়েছি, ডিম দিয়ে আর আলু দিয়ে করে দিয়েছি চাউমিনটা, পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো মেয়ে তো আজকে ভীষণ খুশি, কতক্ষণে স্কুলে যাবে আর কতক্ষণে ওর টিফিন ব্রেকটা হবে সেটাতে। তো চলো বেরোই, মোটামুটি সব রেডি হয়ে গেছে, নিয়ে বেরোচ্ছি। হ্যাঁ চলো দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো আমি তো এইভাবে রেডি হয়ে গেছি, সানগ্লাসটা শুরু করবো। আর এই যে আমার মাম্মা, বলো গুড মর্নিং। এটা কাছতে রেখেছি, রেখে দাও মনটা। আর তুমি আজকে এত হ্যাপি কেন? চাউমিন। ওরে বাবা, চল শোনা মা, চলো চলো এবার বেরোই। আর এই দেখো প্রতিদিনকার মতোই মাম্মাকে দিয়ে চলে এসেছি। এবারে ব্যালকনিটা মুছে নিচ্ছি, ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করিনি, ঝটপট করে মুছে নিই চলো। আর আজকে আবার অনেক দিন পর প্রচণ্ড গরম পড়েছে, দেখা যাক বৃষ্টি হয় কি না। তো প্রচণ্ডই গরম পড়েছে আজকে, দেখতে থাকো। এখনও প্রচুর কাজকর্ম বাকি আছে, এখনও খাওয়া দাওয়া হয়নি, ব্রেকফাস্টও করব। তার আগে ঝটপট করে পুরো বাড়িঘরটা মুছে নিই, তারপরে আসছি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো। ঘর মোছা হয়ে গেছে, এই যে একটু পরে পুজোটা দেব, এখনো ঠাকুর তোলা হয়নি, স্নান করে পুজো দেব। ঘরদোর পরিষ্কার থাকলে খুব ভালো লাগে মনটা, সব নিট অ্যান্ড ক্লিন। চাদরগুলো মেলা হয়েছে এখানে। আর এই দেখো সেই বেলুন, আর এই যে আমার কুমড়ো গাছ, প্রত্যেক দিনই দেখাচ্ছি, এই যে সব গাছগুলো, ঠিক আছে। আর এই দেখো এই যে ডাইনিং প্লেস, এই যে সব পরিষ্কারই, ম্যাট্রেসটা আবার এনে পাতা হয়েছে এখানে। এই যে বাপির ঘর, পাপোশগুলো পেতে দেবো। আর এখন আমরা ব্রেকফাস্ট করব মামুনি আর আমি। আর আজকের ব্রেকফাস্টে হবে কি হবে, চলো পাপোশগুলো আগে পেতে দিয়ে নিই। আর এই যে এখানে হবে এখন ডিম টোস্ট, আজকের আমাদের ব্রেকফাস্ট। এই যে ডিমটাকে ফাটানো হবে, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে। চলো এখন মামুনি আর আমি বাকি আছি খাওয়া দাওয়া করতে।
অনেকটাই দেরি হয়েছে, 11:15 বাজে। আমরা এই টাইমেই প্রত্যেক দিনই ব্রেকফাস্ট করি, তার আগে হয়ে ওঠে না। চলো রেডি হয়ে গেলে দেখাচ্ছি। ও আর আজকে কি রান্না হবে? আজকে হবে এই যে মাছের তেল, আচ্ছা, মাছের তেলের নাড়া হবে আর এই যে পাবদা মাছ। আর পাবদা মাছ হবে, বের করে রেখেছে। এই দেখো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, মামুনির আর আমার। রয়েছে ডিম টোস্ট আর শসা। চলো দুজনে মিলে এখন খেয়ে নেব, তারপরে আবার আসছি। গুড আফটারনুন। এই দেখো পুজো হয়ে গেছে। এই যে আজকে তালশাঁস দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এই দেখো আসার সময় ফুলও নিয়ে এসেছিলাম। আর এই যে আমার গোপুসোনা। তো পুজো হয়ে গেছে, আর এই যে সব কাচাকুচি রোজকার মতন করে মেলেও দিয়েছি। এই যে যাচ্ছি মাম্মাকে আনতে। চলো বাবা, গরম আর দেখে মনে হচ্ছে সানটান হয়ে গেছে, কি অবস্থা। চলো, মাম্মা অনেকক্ষণ আগে এসছে, অনেকটা টাইম পরে আসলাম। ওর আসার পরে ও স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। এখন ভাত খাবে। এখন জল টল খেয়ে যে বসে একটু কার্টুন দেখছিল, এখন আর কার্টুনও দেখছে না, এমনি শুয়ে আছে। ভাতটা নিয়ে আসবো, এখন খাবে, তাই না মাম্মা? দুষ্টুমি করে না, এই ওরকম করে না। চলো, আর এখানে রোদ আছে বলে আমি জামা কাপড়গুলো এখানে দিয়ে দিয়েছি, এমন করে না। আর এই দেখো আজকের মেনুটা তোমাদেরকে দেখাই। এখানে মামুনি করেছে পাবদা মাছ, পোস্ত দিয়ে পাবদা মাছ করেছে আজকে। এই দেখো পাবদা মাছের ঝোল, এই যে পাবদা মাছের ঝোল হয়েছে। আর কি কি হয়েছে একবারে দেখিয়ে দিই চলো। এই যে, আর এই যে সানার জন্য মাছ ভাজা। এখানে হয়েছে আম দিয়ে টক ডাল, আর বাপির জন্য ডাল রয়েছে আলাদা, যেহেতু টক ডাল বাপি খায় না। এই যে বাপির জন্য ডাল। আর ওপরেরটা হয়েছে আমের টক। এই আমের দিনে আমাদের টক ডাল আর আলাদা করে আবার আমের টক, এই দুটোই হয়। এই যে, আর এখানে হয়েছে দেখো মাছের তেলের নাড়া, পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর লাগে এটা খেতে, দারুণ লাগে। এই যে, এই হচ্ছে আমাদের আজকের মেনু। এই দেখো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর মাম্মাকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরেই শুরু হয়েছে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর শিলা বৃষ্টি হয়েছিল, শিলা পড়েছিল কিছুক্ষণ আর কি। তো দারুণ বৃষ্টি হচ্ছে, বেশ এনজয় করছি সবাই। মানে এত গরম আজকে পড়েছিল সকাল থেকে, বৃষ্টিটার খুবই দরকার ছিল, একটু স্বস্তি পাওয়া গেল। চলো বৃষ্টির পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করছি, বেশ ভালো লাগে। আমার তো বৃষ্টি খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন ব্লগটা এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর বিপাশাস সিম্পল লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে পাশে থেকো। আর দেখো ভিডিও করার জন্য একটু ছাদেও চলে আসলাম, শেড রয়েছে, শেডের নিচে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছি। চলো আজকের মতন এই পর্যন্তই।